ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4 এর বিতে তোমাদের স্বাগত। আজকে এটা হলো প্রথম লেকচার চ্যাপ্টার 4 এর বিতে। আজকে লেকচারে আমরা লিবনিজের উপপাদ্য প্রতিপাদন করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই 99% শিওর থাকো যে পরীক্ষায় চলে আসবে এটা। ওকে, দেখো আমরা খুব সহজে একদম খুব ইজিলি এটা প্রমাণ দেখবো এবং ছোট আকারে বইয়ে যেভাবে দিছে সেটাই তুমি সহজে বুঝতে পারবে। এখন উপপাদ্য 1 বলছে, যদি ইকুয়াল ই অফ এক্স এবং ভি ইকুয়াল ভি অফ এক্স ফাংশন দ্বয় প্রত্যেককে এন সংখ্যক বার অন্তরীকরণ যোগ্য হয়, তবে ইউভি এন অর্থাৎ ইউভি কে এন সংখ্যক বার অন্তরীকরণ করলে এই সূত্রটা আমাদের চলে আসবে। অর্থাৎ এইটাই হলো লিবনিজের উপপাদ্য সূত্র, লিবনিজের সূত্র। এখন আমাদের এই ইউভি কে এন সংখ্যক বার অন্তরীকরণ করে এই সূত্র প্রতিপাদন করতে হবে। এখানে আবার ওনারা বলে দিচ্ছে এখানে যে যেখানে ইউএন অর্থাৎ ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ করলে এই ফাংশন, ভি কে এন সংখ্যক বার যদি করো তাহলে এইটা হবে, এবং ইউভি কে এন সংখ্যক বার যদি করো তাহলে এটা পাবো। এখন মেনলি আমাদের এই ইউভি কে নিয়ে কাজ করতে হবে, এটাকে থেকে আমাদের এই সূত্রটা প্রমাণ করতে হবে। ওকে, চলো আমরা প্রমাণ শুরু করি। তো প্রমাণ করার আগে একটা বিষয় জানো যে অনেক আগে থেকে আমরা জানি যে এই সূত্রটা ডি বাই ডিএক্স ইউভি, অর্থাৎ দুটি ফাংশন গুণ আকারে থাকে ইউভি এর সূত্র। যেটা ইউভি এর সূত্র আমরা সবাই জানি এটা, যে প্রথমে আমরা কি ইউকে স্থির রাখি, ইউকে স্থির রাখে ডি বাই ডিএক্স ভি, অর্থাৎ ভি কে অন্তরীকরণ করি, প্লাস এবার ভি কে স্থির রাখবো, তারপর কি করবো ইউকে অন্তরীকরণ করবো ডি বাই ডিএক্স অফ ইউ। এই সূত্রকে আবার এভাবে লেখা যায় যে প্রথমে আমরা ভি কে স্থির রাখতে পারি, ভি কে স্থির রেখে ইউকে অন্তরীকরণ করবো ডি বাই ডিএক্স অফ ইউ, প্লাস এবার ইউকে স্থির রেখে ভি কে অন্তরীকরণ করবো ডি বাই ডিএক্স অফ ভি। আমরা মেনলি এই লিবনিজের উপপাদ্যের ক্ষেত্রে এই ফরম্যাটটাই বেশি ইউজ করব এইটা। তো আশা করি তোমরা এই সূত্রটা জানো। ওকে, চলো এবার আমরা প্রমাণ করি। তো প্রথমে আমরা দেখো এখানে আমাদের নিতে হবে কি ইউভি কে, ইউভি কে প্রথমে আমরা একবার অন্তরীকরণ করব। কয়বার? একবার। একবার অন্তরীকরণ করলে কি হবে ডি বাই ডিএক্স ইউ ভি। তো ইউভি কে অন্তরীকরণ করে নিই আমরা। ইউভি এর সূত্র কি? এই সূত্রটা আমরা ইউজ করব। প্রথম ইউ কে অন্তরীকরণ করব, ভি কে স্থির রাখবো। তো ইউ কে আরেকটা বিষয় খেয়াল রাখবা, যে কোনো কিছুকে যদি তুমি একবার অন্তরীকরণ করো, ধরো ইউ কে যদি তুমি একবার অন্তরীকরণ করো তাহলে ইউ ওয়ান হবে, যদি তুমি দুইবার অন্তরীকরণ করো তাহলে ইউ টু হবে, যদি তিনবার করো তাহলে ইউ থ্রি হবে, এই তোমার এই থিওরামের ক্ষেত্রে। তাহলে আমরা এখন এই সূত্র অনুসারে ভি কে স্থির রাখলাম, আমরা এই ভি কে স্থির রাখলাম, ইউ স্থির রাখি ইউ কে অন্তরীকরণ করবো, তাহলে ইউ কে যদি একবার করি তাহলে কি হবে ইউ ওয়ান, তো ইউ ওয়ান। আর যেহেতু ভি স্থির ছিল ভি কে এখানে রেখে দিলাম। এরপর হলো কি সূত্রের প্লাস, এই প্লাসটা বসাও। এবার স্থির থাকবে আমাদের ইউ, ইউ কে স্থির রেখে ভি কে যদি ডেরিভেটিভ করি তাহলে ভি কে করলে একবার করলে কি হবে ভি ওয়ান হবে। ওকে, এর মানে আমাদের একবার অন্তরীকরণ করে আমরা এই জিনিসটা পেলাম। একে আমাদের এন সংখ্যক বার পর্যন্ত করতে হবে। তাহলে এবার একে যদি আমরা দুইবার করি তাহলে দেখো ইউ ভি, একে আমরা কয়বার করবো দুইবার অন্তরীকরণ করবো। দুইবার যদি করি তো ডি বাই ডিএক্স, এখন একবার অন্তরীকরণ করে তো আমরা এটা পাইছি, এটা আমাদের একবার অন্তরীকরণের রেজাল্ট। এখন এই রেজাল্টকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে তো আমাদের দুইবার অন্তরীকরণ হয়ে যাবে। তাহলে লিখতে পারি ইউ ওয়ান ভি প্লাস ইউ ভি ওয়ান। ওকে, এখন এটাকে আমরা অন্তরীকরণ করব। তো আমরা প্রথমে বলছি এই সূত্র ইউজ করবো বেশি। প্রথমে ইউকে ভি কে স্থির রেখে ইউ কে অন্তরীকরণ করবো, তারপরে ইউ কে স্থির রেখে ভি কে অন্তরীকরণ করবো। আর লেখার সময় ইউগুলোকে আমরা আগে লিখবো যাতে এই সূত্র সহজে প্রমাণিত হয়। এখন আমরা এই ভি কে যদি স্থির রেখে ইউ কে অন্তরীকরণ করি, এর আগে একবার করছি ওয়ান এসে, তাহলে দুইবার করলে কি হবে টু হবে, তাহলে ইউ টু, আর যেহেতু ভি স্থির ছিল তাহলে ভি স্থির থাক। এরপর হলো কি সূত্রের প্লাস। ওকে, প্লাস বসাও। এবার আমরা কি করব ইউ কে স্থির রেখে ভি কে করবো, ইউ স্থির থাকলো, ইউ ওয়ান যা ছিল তাই, ভি কে ভি তো ভি আছে, একে যদি একবার করি তাহলে কি হয় ভি ওয়ান হবে।
তো v1। ওকে, এই যে এখানে প্লাস ছিল, এই প্লাসটা বসাও। এখন এই ফাংশন তো অন্তরীকরণ করলাম, তাহলে ddx এই অপারেটর দ্বারা ইউ v1 এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ইউ কে যদি আমরা প্রথমে করি তাহলে কি হবে, u1 হবে। আর এখন তো আমরা ভি কে স্থির রাখলাম, তো v1 যা আছে তাই। এরপর হলো সূত্রের প্লাস। এবার আমি কি করবো, ইউ কে স্থির রেখে ভি কে করবো। ইউ কত আছে আমাদের, ইউ আছে, ইউ স্থির থাক। আর ভি কে যদি করি v1 আছে, এটা আরেকবার যদি অন্তরীকরণ করি তাহলে হবে v2। ওকে, এখন আমরা কি পাইলাম, এটাকে আরেকটু হিসাব করে নিই আমরা। দেখো যে ইউ টু ভি, u1 v1, এখানে u1 v1, এখানে দুইটা u1 v1 আছে, তাহলে আমরা লিখতে পারি প্লাস টু u1 v1 প্লাস ইউ v2। তার মানে আমরা সেকেন্ড বার, দ্বিতীয়বার অন্তরীকরণ করে আমরা কি করলাম, এই মানটা পাইলাম। এবার একে আমরা আরেকবার অন্তরীকরণ করবো, কিন্তু তার আগে একটু আমরা কাজ করে নিই। দেখো যে একটা বিষয়, তার আগে একটা বিষয় আগে বলি। দেখো যদি তুমি কোথাও দেখো এরকম যে কম্বিনেশন ফরম্যাট, এই বিষয়টা একটু জানো আগে। কম্বিনেশন ফরম্যাট, কম্বিনেশন ফরম্যাটটা হচ্ছে যে পাওয়ারের জায়গায় এন, সি নিচে হলো আর, এন সি আর যদি হয় তাহলে এটার একটা সূত্র আছে যে এন ফ্যাক্টরিয়াল আর হচ্ছে আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তো ফ্যাক্টরিয়ালটা কি, ফ্যাক্টরিয়ালটা হচ্ছে, মনে করো যে তুমি এখানে 4 ফ্যাক্টরিয়াল আছে, 4 ফ্যাক্টরিয়াল থাকলে পরে তাহলে এক করে কমতে থাকবে ফ্যাক্টরিয়াল থেকে। তাহলে 4, তারপর হবে 3, তারপর হবে 2, তারপর 1 পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত যাবে। যদি তুমি কোথাও দেখে যে 2 ফ্যাক্টরিয়াল আছে তাহলে কি হবে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল থাকলে 2, এরপরে লাস্ট এক যদি কমাও তাহলে কি হবে, 1 হবে। যদি দেখো যে n ফ্যাক্টরিয়াল আছে তাহলে কি হবে, n n হবে, এরপর হচ্ছে কি n মাইনাস 1 হবে, তারপর হবে তোমার n মাইনাস 2 হবে, মানে এক করে কমতে থাকবে, এবার যেতে থাকবে। এখন দেখো এই যে ফ্যাক্টরিয়াল আছে, এটা এই বিষয়টা গেল। এখন এই সূত্রের ক্ষেত্রে যদি তুমি কোথাও দেখো যে এরকম আছে, n এর উপরে মনে করো যে এখানে 5 আছে, 5c2, তাহলে কি হবে, তাহলে এখানে এই যে 5 n এর জায়গায় উপরে কি হবে 5 বসবে, আর নিচে আর এটা হলো আর, আর এর জায়গায় 2 বসলো, আর হলো 5 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। এখন বলো আমারে 5 ফ্যাক্টরিয়াল মানে কি এক এক করে কমবে, তাহলে হলো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এরপর নিচে কি আছে 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ইন্টু 1, আর 5 থেকে 3 বিয়োগ করলে থাকবে কত, সরি এটা 3 না, তো এখানে 2 ছিল, এটা 2, তাহলে 5 থেকে 2 মাইনাস করলে থাকবে কত 3, তার মানে 3 ফ্যাক্টরিয়াল, সরি ফ্যাক্টরিয়াল না লিখে 3, আর হলো এরপর হলো 2, এরপর হচ্ছে 1 এটা। এখন এখানে যদি আমরা হিসেব করে দেখো তো কত হয়, এই 2 আর এই 2 চাইলে কেটে দিতে পারি, তাহলে 4 5 20, 3 20 60, নিচে আছে কত 3 গুণে 6, এই কল হচ্ছে 6 আর 6 কাটলে থাকে কত 1 আর 10, 6 10 60। ওকে, এটা হলো যদি উপরে 5c2 হয় তাহলে এর অ্যান্সার আসে কত 10। এবার আরো কিছু নির্দিষ্ট আছে, এতটুকু যেগুলো বললাম এগুলো তোমাকে বোঝানোর জন্য বললাম, কিন্তু এই বিষয়গুলো তোমার জানা থাকা লাগবে। যদি তুমি কোথাও দেখো যে 2c মানে n, n সংখ্যক, n বলতে 2 হলো সিরিয়াল, কয়বার অন্তরীকরণ করছো, তাহলে 2c যদি 0 হয় তাহলে এটার আনসার হলো 1। ওকে, এরপরে যেহেতু 2c যদি 1 হয় তাহলে এর আনসার হলো 2। এরপর দেখো যে 2c2 হলে এর অ্যান্সার হবে 1। এগুলো কিভাবে আসলো, এই যে সূত্রের মাধ্যমে আসলো। তোমার যদি কোনো কিছু চেক করে দেখা মন চায় তাহলে তুমি এখানে সূত্রের প্রয়োগ করো, তাহলে এই অ্যান্সারগুলো পাবা। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা এখানে আসো, এই যে এই সূত্রতে এখানে আমাদের সি আনতে হবে। এখন আমরা, তুমি বইয়ে খেয়াল করে দেখবে এই লাইনে সি আনছে, তো সি এর একটা সিরিয়াল হলো, প্রথমে তুমি দিবা সি, আমরা কতবার অন্তরীকরণ করছি, এটা 2 বার, তাহলে এখানে পাওয়ার কত হবে 2, তারপর কি হয় 0 হয়, আর এখানে কি আছে ইউ টু ভি প্লাস, তারপর আসবে কি 2c1, 0 0 পরে কি 1, এরপর আছে কি এখানে 2 u1 ভি,
এরপর প্লাস টু সি টু ইউ ভি টু। ওকে, এখন দেখো এই যে এইটা সমান কত, ওয়ান না? টু সি জিরো মানে কি ওয়ান। এই যে আমি এখানে দেখাইছিলাম যে টু সি জিরো মানে হচ্ছে ওয়ান। এই যে টু সি জিরো মানে ওয়ান, তাহলে এখানে ওয়ান না লিখলেও কি হয়, চলবে, কিন্তু এই সিরিয়ালটা লিখতে হবে। প্রথমে জিরো সি ওয়ান সি টু এইভাবে ধীরে ধীরে যাবে। তো এই জন্য এই ওয়ানটার বইতে তোমাদের বইতে দেওয়া নেই, এই জন্য আমরা এটাও দেবো না এখানে। তাহলে শুধু লিখতে পারি ইউ টু ভি প্লাস টু সি ওয়ান টু। আচ্ছা, এখানে তো আর তাহলে টু দেওয়া লাগতেছে না, কারণ এই যে টু সি ওয়ান মানে হলো টু, তাই না? টু সি ওয়ান মানে টু, আর টু সি টু মানে হচ্ছে ওয়ান। এখানে তো দেখলাম টু সি টু মানে হচ্ছে কি, টু সি টু মানে ওয়ান, আর টু সি ওয়ান মানে হলো টু। এখন আমরা এই হিসাবটা তো এখানে মিলে গেল আমাদের। দেখো, তার মানে আমাদের এখানে ওয়ান ছিল, ওয়ানের জন্য লিখছি কি টু সি জিরো, আর এই টু ছিল টুর পরিবর্তে এখানে কি টু সি ওয়ান, আর এখানে ওয়ান আসছিল কিছু নয় মানে ওয়ান, ওয়ানের জন্য কি টু সি টু। ওকে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। প্লাস টু সি টু ইউ ভি টু। ওকে, এটা গেল। এবার আমরা দুইবার পর্যন্ত কি করছি, অন্তরীকরণ করেছি। এবার একে আমরা তিনবার অন্তরীকরণ করব। দেখো, যদি একে আমরা তিনবার করি তাহলে কি পাবো দেখো তো, ইউ ভি থ্রি, তাহলে ডি অফ ডি এক্স, দুইবার করে কত পাইছি, এই লাইনটা পাইছি, তাই না? তাহলে হচ্ছে ইউ টু ভি প্লাস টু ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু। ওকে, এখন এটাকে আমরা অন্তরীকরণ করব। আচ্ছা, দেখো আগের মতো ওই ইউভি এর সূত্র, যে সূত্র তোমাকে প্রথমে দেখাইছিলাম, এই যে ইউভি এর সূত্র প্রয়োগ করে, এই যে এটার প্রয়োগ করে এটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে আমরা প্রথমে একে অন্তরীকরণ করি ইউ টু ভি কে। তো ইউ টু ভি কে যদি করি, ভি কে স্থির রেখে ইউ কে করবো, তাহলে ইউ কে আগে দুইবার করা আছে, আরেকবার যদি করি তাহলে হবে ইউ থ্রি ভি যেহেতু স্থির আছে থাক, প্লাস এবার ইউ টু কে স্থির রেখে ভি কে করবো, তাহলে ইউ টু ভি, ভি কে যদি একবার ডেরিভেটিভ করে তাহলে কি হবে ভি ওয়ান। ওকে, এবার এই যে প্লাস এখানে দাও, একে ডেরিভেটিভ করো। তো টু যেহেতু কনস্ট্যান্ট তাহলে টু এখানে থাক। ইউ ইউ কে যদি আমরা আগে করি, আগে ডেরিভেটিভ করি, তাহলে ইউ ওয়ান আছে, ইউ কি হবে ইউ টু হবে, আর ভি স্থির ছিল ভি ওয়ান যা আছে তাই থাকবে। প্লাস সূত্রের প্লাস, এই সূত্রে এই প্লাস এখানে বসালাম, যেহেতু টু এই দুইটার সাথে আছে তাহলে টু কে আবার দাও। এবার কি হবে, ইউ স্থির থাকবে, ইউ স্থির থাকলো ইউ ওয়ান, আর যদি ভি কে ডেরিভেটিভ করে একবার আগে থেকে আসলে এবার করলে হবে কি ভি টু হবে। ওকে, এবার প্লাস এটাকে ডেরিভেটিভ করতে হবে। তো ইউ কে যদি আমরা শুরুতে করি তাহলে কি হবে ইউ ওয়ান হবে, আর ভি স্থির থাকলো, প্লাস যদি আমরা আবার ইউ কে স্থির রেখে ভি কে করি তাহলে ভি থ্রি হবে। ওকে, বুঝতে পারছো এতটুকু? আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা তিনবার পর্যন্ত একে কি করলাম, ডেরিভেটিভ করলাম, আর করবো না। এইভাবে ধীরে ধীরে যাইতে যাইতে দেখবা যে এটা আস্তে আস্তে অনেক সংখ্যা পর্যন্ত যাবে। তো আমরা এখন আর আগাবো না, এতটুকু পর্যন্ত আমরা রেখে দেবো, তিনবার পর্যন্ত রেখে দেবো। এখন এর আগে যে তোমাকে দেখালাম এখানে যে সি এর সিরিয়ালটা, তো সি যদি সি টু সি জিরো ইকুয়াল কত ওয়ান হয়, এবার যেহেতু তিনবার ডেরিভেটিভ করছি তাহলে আমাদের জানতে লাগবে যে থ্রি সি জিরো ইকুয়াল হয় কত ওয়ান। এরপর হচ্ছে যে থ্রি সি ওয়ান ইকুয়াল হলো তোমার টু, আর থ্রি সি টু ইকুয়াল হচ্ছে তোমার থ্রি থ্রি সি থ্রি ইকুয়াল হলো ওয়ান। এখন আমরা এই যে এখানে যেহেতু কিছু নেই ওয়ান আছে, তাহলে ওয়ানের পরিবর্তে এখানে আমরা কি বসাইতে পারি, এখানে একটা হিসাব করা যায়। তো এই লাইন আরেকটা হিসাব করে নিই একটু। এখানে দেখো একটা ইউ ওয়ান ভি, ইউ টু ভি ওয়ান, আর এখানে দুইটা ইউ টু ভি ওয়ান আছে, তাহলে লেখা যায় যে ইউ থ্রি ভি প্লাস থ্রি ইউ টু ভি ওয়ান। এরপর হলো দেখো এখানে দুইটা ইউ ওয়ান ভি টু, এখানে একটা ইউ ওয়ান ভি টু, তাহলে প্লাস থ্রি ইউ ওয়ান ভি টু, আর এখানে আছে প্লাস ইউ ভি থ্রি।
এখন আমরা ওই সূত্র প্রয়োগ করব। তো এখানে যেহেতু কিছু নাই, শুরুতে যেহেতু কিছু নাই, তার মানে কি আমাদের C0 = 1 হয়। তো আমরা শুরুতে এটা আর বসাবো না, দ্বিতীয় লাইন থেকে বসাবো, দ্বিতীয় পদ থেকে বসাবো। U3V প্লাস 3C1। তো 3C1 মানে হচ্ছে তোমার 3, তাহলে 3C1 ইকুয়াল হচ্ছে E1 U2 V1 প্লাস 3C2 U1 V2 প্লাস 3C3 U V3। আশা করি এই সিরিয়ালটাও বুঝছো। এবং এই যে এখানে 3 পরিবর্তে কি লিখলাম, 3 পরিবর্তে 3C2 লিখলাম, এখানেও 3 পরিবর্তে 3C1। এই 3C1 মানে হচ্ছে তোমার 3, সূত্রে বসায় দেখো চলে আসবে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, লিবনিজের থিওরাম অনুসারে তুমি যদি প্রতিবার অন্তরীকরণ করো তাহলে একটা করে পদ বাড়তে থাকবে। তো এখন দেখো, আমরা যখন প্রথমবার অন্তরীকরণ করেছিলাম তখন আমাদের পদ ছিল কয়টা? এই যে দেখো, প্রথমবার যখন অন্তরীকরণ করে আগে পদ ছিল একটা, এরপর একবার অন্তরীকরণ করার কারণে দুইটা পদ হয়েছে। তারপর দেখো দ্বিতীয়বার অন্তরীকরণের কারণে আগে দুইটা ছিল, এখন একটা, তিনটা পদ হয়েছে। আর তৃতীয়বার অন্তরীকরণের কারণে দেখো চারটা পদ হয়েছে। এই দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আমরা ওই লিবনিজের থিওরাম অনুসারে মানছি। তাহলে আমরা লিখতে পারি যে অতএব অতএব উপপাদ্যটি n = 1 2 3 এর জন্য সত্য। আশা করি এতটুকু বুঝছো। এখন এখন আমরা একটা বিষয় ধরবো, ধরি উপপাদ্যটি n = m এর জন্য সত্য। তাহলে n = n এর জন্য যদি সত্য হয়, আমরা যে 1 নং সমীকরণ দিয়েছিলাম, এই যে দেখো, এই যে এখানে 1 নং সমীকরণ আছে না, এই যেটা মেন থিওরাম, মেন সূত্র যেটা, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখেছিলাম। এই 1 নং সমীকরণে n এর পরিবর্তে আমরা m বসাবো, যেখানে যেখানে n আছে ওখানে ওখানে কি বসাবো, m বসাবো। তাহলে n এর জায়গাতে যদি আমরা m বসাই তাহলে দেখো কি হয়। 1 নং সমীকরণটা আচ্ছা দেখা যায়, তারাও একটুটা। আচ্ছা, এই 1 নং সমীকরণে n এর জায়গায় m বসাবো, তাহলে UVM = UMV প্লাস m, এখানে যেহেতু n আছে m, C1 UM-1 V1 প্লাস m C2 UM-2 V2 প্লাস ডট ডট, এটারে স্কিপ করে দিলাম আমরা, প্লাস UVM, এটার আবার 2 নং সমীকরণ দিলাম। বুঝছো, এই ডট ডটের মাঝখানে এটারে আমরা রেখে দিলাম, NCR, এই জিনিসটা আমরা কি ডট ডটের মাঝখানে রেখে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হলো যে এই যে 2 নং সমীকরণ, এই 2 নং সমীকরণকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো আমরা এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেখি কি পাই। এখন 2 নং সমীকরণকে পাই। তো অন্তরীকরণ করবে কিভাবে? এই যে এই সূত্রের মাধ্যমে, ইউভি এর সূত্রের মাধ্যমে। এটা তো আমরা জানি যে d/dx ইউভি এর সূত্রে আমরা প্রথমে কি করব, ইউ কে অন্তরীকরণ করব। তাহলে ভি কে যদি স্থির রাখি, d/dx ইউ প্লাস ইউ স্থির, এবার d/dx ভি। ওকে, এখন তাহলে আমরা যদি একটা জিনিস খেয়াল করো, যে বলছিলাম যে একবার যদি অন্তরীকরণ করো, মনে করো যে এটা আছে কি ইউ এম আছে,
একে যদি একবার অন্তরীকরণ করো তাহলে এর সাথে এক যুক্ত হবে, যদি দুইবার অন্তরীকরণ করো তাহলে এর সাথে আরেক যুক্ত হবে, তিনবার অন্তরীকরণ করলে এর সাথে আরো এক যুক্ত হবে। ওকে, তাহলে আমরা একে যদি একবার অন্তরীকরণ করি তাহলে এর সাথে এক যুক্ত হবে, তাহলে হবে আমাদের ইউভি এম প্লাস ওয়ান ইকুয়াল, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, এখানে একটু খেয়াল করবা যে এটা হলো আমাদের ইউ, এই ইউ এম হচ্ছে ইউ, আর এই ভি তো ভি এর জায়গায় ভি আছে, তাহলে আমরা প্রথমে কি করব, ইউ কে ডেরিভেটিভ করব, তাহলে ইউ কে ডেরিভেটিভ করলে এম এর সাথে এক যুক্ত হবে, তাহলে ইউ এম প্লাস ওয়ান, এবার কি আছে ভি স্থির থাকবে সূত্রের প্লাস, এবার ইউ কে স্থির রেখে, ইউ মানে ইউ এম একে স্থির রেখে ভি কে যদি করি তাহলে হবে ভি ওয়ান। আশা করি বুঝতেছে এতটুকু। এরপরে আমরা এটাকে ডেরিভেটিভ করব, এখানে এখানে ডেরিভেটিভ করি যদি, তাহলে প্লাস এটাকে সাইডে রাখি আমরা, যে যেহেতু গুণ আকার আছে এম সি ওয়ান থাকলো, এখন এখানে ইউ কে যদি ডেরিভেটিভ করে এর সাথে এক যুক্ত হবে আর ভি স্থির থাকবে, প্রথমে ইউ এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান, আর ভি ওয়ান হলো স্থির, এরপর হলো সূত্রের প্লাস, এবার ভি ওয়ানকে করতে হবে আর ইউ কে স্থির রাখতে হবে, তাহলে ইউ হলো স্থির ইউ এম মাইনাস ওয়ান, আর ভি এখানে একবার করার কারণে ওয়ান আছে, আরেকবার করলে কি হবে ভি টু হবে। ওকে, প্লাস এবার আমরা এখানে ডেরিভেটিভ করব, এটাকে কমন রাখি, এম সি টু, ইউকে যদি করি ইউ এম মাইনাস টু, একে যদি করি আর ওয়ান যুক্ত হবে, তাহলে হবে ইউ এম মাইনাস টু প্লাস ওয়ান, আর ভি স্থির, ভি এর এখন আছে টু, তাহলে টুই থাকলো, প্লাস এবার আমরা এটাকে স্থির রাখি এইটাকে করব, তো এটা স্থির হলে ইউ এম মাইনাস টু, আর ভি যেহেতু টু আছে তাহলে হবে কি থ্রি হয়ে যাবে। ওকে, ইন্টু ডট ডট প্লাস, এখানে যদি করো তো প্রথমে ইউ কে যদি করো তাহলে কি হবে, ইউ ওয়ান হবে ইউ ওয়ান ভি এম, প্লাস এরপর যদি ভি কে করো তাহলে কি হবে ইউ ভি এম প্লাস ওয়ান। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। ওকে, এখন একটু খেয়াল করো, এখানে আছে ইউ এম প্লাস ওয়ান ভি প্লাস ইউ এম ভি ওয়ান প্লাস, এই যে দেখো এখানে কি আছে প্লাস মাইনাস ওয়ান, এখানে আছে প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান যদি কেটে দাও অবশ্যই এটা থাকে ইউ এম ভি ওয়ান, এইটা যেহেতু গুণ আকার আছে তাহলে গুণ করে দিই আমরা, তো এম সি ওয়ান ইউ এম প্লাস এম সি ওয়ান, এটার সাথে গুণ আকার আছে আছে, হ্যাঁ এই জন্য গুণ করে দিয়েছে, ইউ এম মাইনাস ওয়ান ভি টু। আশা করি এতটুকু তোমরা বুঝছো। এবার এটাকে গুণ করে দাও, প্লাস এম সি টু, তাহলে এখানে মাইনাস টু আর প্লাস ওয়ান, তাহলে মাইনাস টু থেকে প্লাস ওয়ান বিয়োগ করলে থাকবে কি মাইনাস ওয়ান, ইউ এম মাইনাস ওয়ান আর হলো ভি টু প্লাস এখানে হলো ইউ এম মাইনাস টু ভি থ্রি, প্লাস ডট ডট প্লাস এখানে যা আছে তাই লিখে দাও, ইউ ওয়ান ভি এম প্লাস ইউ ভি এম প্লাস ওয়ান। আচ্ছা, এরপরে দেখো এখানে একটু কমন নেওয়া যায়, এইটা যা আছে থাকবে, এইটাও যা আছে তা থাকলো, এখানে আছে আমাদের এখানে কি ভি ওয়ান, আচ্ছা ভি ওয়ান তো ছিল এখানে ভি ওয়ান, ওকে এই যে ভি ওয়ান ছিল এটা এখানে থাকবে, তো তো ইউ এম ভি ওয়ান এখানে একটা আছে, আর আছে এখানে এই যে ইউ এম, এই যে এখানে একটা আছে ইউ এম ভি ওয়ান, এই দুইটা থেকে যদি আমরা এম ইউ এম ভি ওয়ান যদি কমন নেই তাহলে বাকি অবশিষ্ট থাকে কি দেখো, এখানে এটা যা আছে তাই থাক, তাহলে ইউ এম প্লাস ওয়ান ভি প্লাস এখান থেকে এই ইউ এম ভি যদি আমরা কমন নিই তাহলে অবশিষ্ট এখানে কিছু থাকে না, মানে ওয়ান থাকে, আর প্লাস এম সি ওয়ান এগুলো থাকলো, আর
m1 m um v1 এটা তো আমরা কমনই নিয়েছি, um v1। ওকে, এরপর দেখো প্লাস এখানে mc1 আছে, তারপর u m-1 v, এখানেও দেখো m u m-1 v2, এখানেও v2 আছে। তাহলে এই দুইটা থেকে যদি আমরা এখান থেকে এই দুইটা যদি কমন নেই, তাহলে অবশিষ্ট এখানে থাকে কি, এখানে থাকে mc1 প্লাস এখানে আছে কি mc2 আর কমন নিয়েছি আমরা u m-1 v2। ওকে, এরপরে এখানে কি আছে, এই অংশটুকু আছে না, এই যে এই অংশটুকু আমরা ডটের ভিতরে রেখে দেব। তাহলে আমরা এখানে প্লাস ডট 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 প্লাস ইউ ভি এম প্লাস 1। আশা করি বুঝতে পারছি, এই অংশটুকু ডটের ভিতরে রাখলাম। এটি চিন্তা করার কিছু নাই যে ডটের ভিতরে এতটুকু রাখা যায়। মনে করো তোমাকে আমি একটা উদাহরণ দিলে তুমি আরো বুঝতে পারবা যে ধরো কোথাও এরকম আছে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এরকম আছে, প্লাস 5 পর্যন্ত আছে। এখন তুমি যদি লেখো যে 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস 5, তার মানে কি এর ভিতরে 3 আর 4 আছে। অনুরূপভাবে আমরা এখানে কি করলাম, এই ডট ডট দিয়ে এই অংশটুকু আর এই অংশটুকু মাঝখানে রেখে দিলাম। ওকে, এর পরবর্তী কাজ দেখো, তো এই লাইনে আমাদের ছিল ইউ ভি এম প্লাস 1 ইকুয়াল ইউ এম প্লাস 1 ভি প্লাস এখানে ছিল কি 1। তো 1 এর পরিবর্তে আমরা এরকম লিখতে পারি না, এইটা ইকুয়াল তো আমরা জানি যে 1, যে তোমার এম সি 0 ইকুয়াল 1, কারণ যদি এরকম থাকতো যে এন সি 0 ইকুয়াল কি হইতো 1 হইতো, সেই সুবাদে এম সি 0 ইকুয়াল 1। তো এই 1 এর পরিবর্তে এখানে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি এম সি 0 প্লাস এম সি 1, আর এদিকে আসলো ইউ এম ভি 1 প্লাস এম সি 1 প্লাস এম সি 2, আর এদের সাথে ছিল কি ইউ m-1 v2, আর এরপর আছে এদিকে প্লাস ডট ডট ইউ ভি এম প্লাস 1। ওকে, এখন আমরা এরকম একটা সূত্র জানি যে কোথাও তুমি যদি দেখো যে এরকম সি এর পাওয়ার হচ্ছে পি আর নিচে হলো যে কিউ মাইনাস 1 প্লাস সি এর পাওয়ার হচ্ছে পি নিচে হলো তোমার কিউ, এর পরিবর্তে লেখা যায় যে তোমার সি পাওয়ার হচ্ছে পি প্লাস 1 আর নিচে হলো কি কিউ। আশা করি এটা বুঝতে পারছো, এটা একটা সূত্র। যদি তুমি সি এর পাওয়ার পি এবং সি এর পাওয়ার দুটির পাওয়ার পি, আর এখানে হলো যে এর ঘাত হচ্ছে কিউ, আর এখানে হলো কি এটার ঘাত, এটার নিচে হলো কিউ থেকে -1 করবা 1, তাহলে হবে যে নিচে কিউ থাকবে, এই কিউটা এখানে থাকবে, পি প্লাস 1 থাকবে, দুইটার প্রতি পি প্লাস 1। অনুরূপভাবে এখানে একটা আমরা কাজ করতে পারি, দেখো যে আচ্ছা এইদিকে যা আছে থাক, বা এই যে এটা থাক, এই দিক থেকে লেখা শুরু করি ইউ এম প্লাস 1 ভি প্লাস, এই সূত্র এখানে বসাইতে পারি না, এরকম যে এখানে কি আছে আমাদের তোমার এই সি দুটো তো ঠিক আছে, তাহলে একটা সি লেখো সি, তারপরে কি আছে এখানে পাওয়ারে কি আছে, পাওয়ারের দুইটাই এম আছে, তাহলে একটা এম দেও প্লাস এই যে সি এর নিচে কিউ থাকলে পরে এখানে কি হয়, সি এর নিচে কিউ থাকলে এখানে কি কিউ হয়তো, তো এখানে আমরা কি করবো এই জন্য প্লাস 1 দিয়ে দিব, যেহেতু এখানে 1 ছিল। আর এখানে দেখো 1 আছে, তো 1 হলো কিউ এর জায়গায়, 1 আছে, 1 থেকে যদি তুমি 1 মাইনাস করো তার মানে 0, তাহলে আমাদের এটা ঠিক আছে। তো তাহলে এখানে আমরা লিখতে পারি যে তোমার 1। ওকে, আর বাকি আছে এর সাথে ইউ এম ভি 1 প্লাস, অনুরূপভাবে এখানেও যে তোমার এম প্লাস 1 সি নিচে হলো কত 2, আর এর সাথে গুণাকারে আছে হলো ইউ এম -1 v2 প্লাস ডট ডট ইউ ভি এম প্লাস 1। আশা করি এতটুকু বুঝছো। এখন দেখো, এখন যদি তোমার মনে করো যে এখন
এখন মনে করো যে n ইকুয়াল m প্লাস ওয়ান, n ইকুয়াল যদি m প্লাস ওয়ান হয় তাহলে কি হবে দেখো তো। এই যে এখানে কি ছিল, এই পাশে এটা লিখে নেই যে ইউ ভি m প্লাস ওয়ান, তাহলে ইউ ভি m প্লাস n এর m প্লাস ওয়ান এর পরিবর্তে কি লিখবো আমরা, n লিখবো। n ইকুয়াল ইউ ইউ m প্লাস n, m প্লাস n এর পরিবর্তে কি লিখবো, n লিখবো। n আর এখানে কি আছে, ভি আছে, ওকে। প্লাস এই যে সিটা লেখো m প্লাস n এর পরিবর্তে কি লিখবা, n পাওয়ার n, নিচে হলো 1। তো এখানে কি আছে, ইউ ইউ m আছে, তাহলে m এখানে একটা কাজ করা যায় না, এই কাজ করা যায় না। তুমি যদি বা এখানে m আছে না, m প্লাস ওয়ান, তাহলে ওয়ানটাকে যদি তুমি বাম পাশে আনো তাহলে কি হবে, n মাইনাস ওয়ান হয়ে যাবে। ইকুয়াল এর পাশে থাকতেছে কি, m থাকতেছে। তো তাহলে m এর পরিবর্তে কি লেখা যায় এখন বলো, m এর পরিবর্তে লেখা যায় n মাইনাস ওয়ান। তাহলে এই যে এখানে m এর পরিবর্তে আমরা লিখবো n মাইনাস ওয়ান, আর কি আছে ভি ওয়ান। প্লাস অনুরূপভাবে এখানে m প্লাস n এর পরিবর্তে লেখা যায় n, সি n, নিচে হলো 2, আর ইউ m মাইনাস ওয়ান, m মাইনাস ওয়ান এর পরিবর্তে, আচ্ছা m মাইনাস ওয়ান, m এর পরিবর্তে কি লেখা যায়, m এর পরিবর্তে লেখা যায় n মাইনাস টু। তো এখানে এই m এর পরিবর্তে যদি আমরা n মাইনাস ওয়ান বসাই, আর এখানে মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান, তাহলে আলটিমেটলি দ্বারা যাচ্ছে n মাইনাস টু। তো এখানে আমাদের হবে কি n মাইনাস টু, বুঝছো আশা করি। আর এখানে আছে কি ভি টু প্লাস ডট ডট ইউ ভি, আর m প্লাস n ওয়ান সমান কি লিখতে পারি আমরা, m প্লাস ওয়ান এর পরিবর্তে n। এখন দেখো আমাদের যে সূত্র প্রমাণ করতে বলছিল সেটা আসছে। তো সুতরাং ইউ ভি n ইকুয়াল ইউ এন ভি প্লাস সি এন ওয়ান ইউ n মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস সি এন টু ইউ n মাইনাস টু ভি টু প্লাস ডট ডট ইউ ভি এন। এখন দেখো তোমার আমি দেখাইতেছি যে আমাদের যেটা প্রমাণ করতে বলছিল, আমাদের এই যে সূত্রটা প্রমাণ করতে বলছিল, এই যে ইউভি এন ইকুয়াল, এই সূত্র প্রমাণ করতে বলছিল। মাঝখানে এইটা নাই, তার মানে ডট ডটের ভিতরে আমাদের কি আছে, ওই অংশটা ওখানে চলে আসছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা হলো আমাদের সূত্র প্রমাণিত। তারপরে তোমাকে আমি আরেকটু বার যদি মনে করিয়ে দেই, দেখো তাহলে তোমার জন্য হয়তো সহজ হয়ে যাবে। দেখো প্রথমে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে যে এই সূত্র থেকে এটাকে একবার অন্তরীকরণ, ইউভিকে একবার অন্তরীকরণ করবা, তারপরে দুইবার করবা, দেন দুইবার করার পরে সেটাকে আরেকবার করবা। তার মানে আমাদের কয়বার হয়ে যাবে, তিনবার অন্তরীকরণ করার পরে সেটাকে তুমি লিখবা যে এত উপপাদ্যটি n ইকুয়াল 1 2 3 এর জন্য সত্য। কারণ লিবনিজের থিওরি অনুসারে তোমার একবার করে অন্তরীকরণ করার পরে একটা করে পদ বাড়তে থাকে। তো আমরা তিনবার করছি, এই জন্য কি একটা করে চারটা পদ পর্যন্ত চলে আসছে। এখন ধরি উপপাদ্যটি n ইকুয়াল m এর জন্য সত্য, তার আমরা n এর পরিবর্তে n কে রিপ্লেস করে m বসাবো, বসাই আমরা এই 2 নং সমীকরণটা পাবো। এবার 2 নং সমীকরণকে আমরা কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করে এই জিনিসটা চলে আসে আমাদের, যোগ বিয়োগ কমন নিয়ে যা কিছু করলাম। দেন তারপরে এই যে এই সূত্রটা বসানো লাগবে আমাদের, সূত্রটা বসালে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আশা করি এরপরে ক্লাস থেকে আমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। অঙ্কগুলো এর থেকে আরো সহজ এবং একদম ইজিলি ভাবে সলভ করতে পারবা অঙ্কগুলো।